পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি হলো এই সুইজারল্যান্ড। আজ আমরা চলেছি সুইজারল্যান্ডের আরেকটি অত্যন্ত সুন্দর পাহাড়ি গ্রাম এক্সপ্লোর করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কঙ্কনা, বিদেশি বঙ্গদানের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যারা সুইজারল্যান্ডের আমার আগের দুটো ভিডিও দেখেছেন তারা জানেন যে আমরা রাইন ফলস বেরিয়ে ওয়েগিজ হয়ে তারপরে আমাদের এখন থার্ড ডেস্টিনেশনে যাচ্ছি। এটি হলো সুইজারল্যান্ডের আরেকটি রূপকথার গ্রাম লুঙ্গার্ন, আর এটি অবস্থিত হলো ক্যান্টন অফ ওবওয়াল্ডেনে। একবার শুধু কাঠের বাড়িঘরগুলো দেখুন, কি সব সুন্দর সুন্দর কাঠের শ্যালে, আর চারিপাশে রয়েছে বিশাল বিশাল সব পাহাড়। প্রতিদিন ঘুম থেকে উঠে এইরকম একটা দৃশ্য বাড়ির বাইরে দেখতে কার না ভালো লাগে বলুন। এই লুঙ্গার্ন গ্রামটি কিন্তু সুইজারল্যান্ডের বড় শহর লুসার্ন থেকে খুবই কাছে অবস্থিত। গাড়ি করে গেলে মাত্র আধ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে লুসার্ন। আমরা প্রায় পৌঁছে গেছি। আচ্ছা বলুন তো, লুঙ্গার্নের সবচেয়ে বড় আকর্ষণ কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, লুঙ্গার্নের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই লুঙ্গার্ন লেকটি। এই লেকের নীল বা টারকয়েস রং পর্যটকদের কাছে এই লেকটিকে দারুণ আকর্ষণীয় করে তুলেছে। আমরা সবে এসে পৌঁছলাম লুঙ্গার্ন, আর তবে এখানে এসে দেখছি যে এখানে এই এরিয়াটাতে রয়েছে সিভিয়ার থান্ডারস্টর্মের ওয়ার্নিং। আর দেখতেই পাচ্ছেন যে রোদ চলে গেছে আর কিরকম কুয়াশা কুয়াশা চারিদিকটা। তবে বৃষ্টি আসবে জোরে মনে হচ্ছে। তবে ততক্ষণে দেখি কি ঘুরে নেওয়া যায়। আপনাদেরকে আমি আবার একটু চারিদিকটা দেখাই। কি সুন্দর ছবির মতো চারদিকটা দেখুন। ওই দূরে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, কি সুন্দরই না লাগছে দেখতে সব। এটি একটি খুবই ছোট পাহাড়ি গ্রাম। এতে মাত্র 2 থেকে 2,500 মানুষ বসবাস করেন। আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখানে না বাড়িগুলো অদ্ভুত ধরনের। দেখুন, এই সবকটাই কিন্তু ক্যাম্পিং ভ্যান। ওই ভ্যানের সাথে অ্যাটাচ কারো কারো গার্ডেন রয়েছে, বা হয়তো একটা করে ছোট্ট ঘর। একবার আমি একটু ঢুকে দেখে আসতে পারি চট করে। এই দেখুন, ক্যাম্পিং ভ্যান, তার সাথে একটা রকম বাড়ি। ও মা, প্রত্যেক কটা। আমি জানি না এগুলো কি প্রাইভেট হবে, মনে হচ্ছে যতদূর। না, আর যাবো না, চলুন এবার বেরিয়ে যাই। আর ওই দেখুন, পাহাড় থেকে একটা ঝর্ণা নামছে, সরু ঝর্ণা। তবে জানি না শোনা যাচ্ছে কিনা জলের আওয়াজ। এখানে কিন্তু একটা সুন্দর জলের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। যাই হোক, খুব একটা বাজে লাগছে না। সানি হলে কি সিনারিগুলো আরো বেশি সুন্দর লাগে দেখতে। এবার আমরা হেঁটে হেঁটে লেকের ওই ধারটাতে যাব, মানে পাহাড়ের কাছে। সেখান থেকে লেকটার কিন্তু খুব সুন্দর ভিউ আসে। সুইজারল্যান্ডে জুন টু অগস্ট বেশ ভালো বৃষ্টি হয়। তবে আজকে ছিল একটা রোদ ঝলমলে দিনের ফোরকাস্ট। তবে যেহেতু পাহাড়ি জায়গায় যখন তখন ফোরকাস্ট চেঞ্জ হতে থাকে, সুইজারল্যান্ডও কোনো ব্যতিক্রম নয়। আমরা এখানে পৌঁছে দেখলাম যে ওয়েদারটা খুব খারাপ হয়ে রয়েছে, আর তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজকে বোধহয় ওয়েদার খারাপ থাকায় বোট রাইডগুলো বন্ধ, নইলে লুঙ্গার্ন লেকে বোট রাইড করার পারমিশন রয়েছে। এই লেকে নাকি মাছ ধরা আর সাঁতার কাটারও অনুমতি রয়েছে। আর জানেন তো, মাছ ধরার কিন্তু নানান রকম রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। সব লেকে কিন্তু মাছ ধরার অনুমতি থাকে না সবার। জার্মানির মতো সুইজারল্যান্ডেও মাছ ধরতে হলে
মাছ ধরার লাইসেন্সের প্রয়োজন পড়ে। এই গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বিশাল বিশাল সুন্দর সবুজ ভ্যালি, ফরেস্ট আর চারিদিকে পাহাড় যেন এই জায়গাটাকে একটা ছবির মতো সুন্দর করে তোলে। এত হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে টুপিটাই উড়ে যাবে। ইউরোপের অন্যান্য পাহাড়ি জায়গার মতনও এই লুঙ্গানিও রয়েছে কিন্তু প্রচুর হাইকিং ট্রেইলস। আর যেহেতু ইউরোপের লোকেদের কাছে হাইকিং একটা জনপ্রিয় অ্যাক্টিভিটি, ঠিক বরফটা গলতে না গলতেই যেই বসন্ত এলো তখন থেকেই কিন্তু সব পাহাড়ে হাইকিং শুরু হয়ে যায় লোকজনদের। হঠাৎ করে হাওয়া এত জোরে বেড়ে গেল, একবার লেকটার দিকে তাকিয়ে দেখুন, বিশাল বিশাল ঢেউ উঠছে এই শান্ত লেকটাতে। ওই দূরে কিন্তু বিশাল বিশাল পাহাড় রয়েছে, তবে এত বাজে ওয়েদার করে রয়েছে আর মেঘ, তার জন্যে কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। আর তার সাথে তো তেমন পাগলা হাওয়া বইছে। যে কোনো রোদ ঝলমল দিনে এই লেকের নীল জল যেন আরও সুন্দরভাবে ফুটে ওঠে, আর ওই দূর দূর সব পাহাড়গুলো আরও ভালোভাবে সব দেখা যায়। বাড়িটা দেখুন কি সুন্দর, সব কাঠের সব লগ গুড়িগুলো দিয়ে সুন্দর বানিয়েছে বাড়িটা। কেউ যদি একটু নিরিবিলি পাহাড়ি জায়গায় প্রকৃতির মাঝে সময় কাটাতে চায়, তার জন্য কিন্তু এই লুঙ্গন শহরটা একদম আইডিয়াল। এই জায়গাটা দেখে আমার ঠিক মনে হচ্ছে আমি যেন একটা ছবির মধ্যে ঢুকে পড়েছি। লুঙ্গন লেকের ধার দিয়ে কিন্তু পিকনিক বা ক্যাম্পিং করার সুবিধা রয়েছে। এই গ্রামটিতে রয়েছে প্রচুর ছোটোখাটো হোটেল আর এয়ারবিএনবি। তবে এর এক রাতের ভাড়া শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যাবে। যে কোনো 5 স্টার হোটেলকে কিন্তু টেক্কা দিতে পারে এই লুঙ্গন শহর। সুন্দর লাগছে, পুরো দিকটা পুরো শান্ত চুপচাপ। আর বৃষ্টিটা হওয়ার পরে আকাশটা কিন্তু ছেড়ে গেছে। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন? এই লুঙ্গন গ্রামটি কিন্তু সুইজারল্যান্ডের গোল্ডেন পাস রুটের কাছে, তাই ট্রেনে করে এর আশেপাশে আরও সব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলোকেও এক্সপ্লোর করা যেতে পারে। এই গ্রামটি হলো গিয়ে হাইস্ট ভিলেজ অফ সারনেরা ভ্যালি, আর এটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফিট ওপরে অবস্থিত। সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রামগুলো কেমন হয় সেটা যদি কেউ দেখতে চান, তাহলে লুঙ্গন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশনস। চারিদিকটা খুব সুন্দর, আর ওদিকে পাহাড়ে অল্প অল্প এখনো বরফ রয়েছে, আর এদিকটাতে জলের রংটা কি সুন্দর, এটাকে পারফেক্ট, এটাকে প্যারাডাইস বলে আমার মনে হয়, এটা প্যারাডাইস। লুঙ্গানের আরও কিছু অ্যাট্রাকশনসের মধ্যে হলো এখানকার প্যারিশ চার্চ, যেটি হলো একটা নিওগথিক আর্কিটেকচার। আর কেউ যদি অ্যাডভেঞ্চারাস স্পোর্টস ভালোবাসেন, তাহলে সে ব্রুনিক পাসটা অবশ্যই ঘুরবেন। এটি হলো একটি সুইস রোলার কোস্টার রাইড, যেটা আপনাকে নিয়ে যাবে সুইস আল্পসের আঁকাবাঁকা খুব সরু পথ দিয়ে। আপনার মনে হতে পারে যে আপনি প্রায় উড়ে বেড়াচ্ছেন। তাছাড়া তো রয়েছে দুধারে ব্রেথ টেকিং সিনারি। আর সবশেষে যে কোনো ক্যাফেতে বসে 1 কাপ কফি আর সুইস পেস্ট্রি খেতে খেতে এই লুঙ্গানের অপূর্ব দৃশ্য উপভোগ করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে।